মন্তোষ বেতজ্ঞ মন্তোষ জানাবেন যে রোহিঙ্গাদের এই সমাবেশ শুরু হয়েছে কিনা সবশেষ কি পরিস্থিতি আর সমাবেশে কারা কারা এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন? রোশন, সকাল ঠিক 9:30টায় সমাবেশটি শুরু হয় এবং বেলা 11:30টার কিছু সময় পর আসলে এই সমাবেশটি ইতিমধ্যে শেষ হয়েছে। এবং আমরা এই মুহূর্তে ক্যাম্পের বাইরে অবস্থান করছি। মূলত আজকে সকালে 13 নম্বর যে রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী সেই এলাকায় কিন্তু সমাবেশটি একটি খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং শত শত নারী পুরুষ সেখানে অংশ নিয়েছে। বিশেষত রোহিঙ্গা নানা বয়সী বয়স্ক থেকে শুরু করে একেবারে তরুণ এবং কিছু সংখ্যক তরুণীও কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন এবং এই সমাবেশ ঘিরে কিন্তু আমরা দেখেছি যে সেখানকার রোহিঙ্গা কমিউনিটির মাঝে আসলে একটা অন্যরকম একটা উৎসবের আমেজ বলা যায়। সেটি তারা যখন আসলে নিজ দেশে ফেরার আকুতির কথা বলছিলেন সেই সময় অনেককে কিন্তু আমরা কান্নায়ও ভেঙে পড়তে দেখেছি এবং তারা জাতিসংঘের উদ্যোগে যে সম্মেলনটি আসলে 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনে কক্সবাজারের যারা 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে এখানকার কক্সবাজারে বসবাসরত কোনো রোহিঙ্গার প্রতিনিধিত্ব না থাকায় তারা কিন্তু কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন। তবে তারা যেটি বলছেন যে জাতিসংঘ যে উদ্যোগটি আসলে নিয়েছে উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি সম্মেলন এই উদ্যোগটি যে নিয়েছে সেটির জন্য তারা জাতিসংঘের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষত একটু যদি বলে রাখি 2017 সালের 25শে আগস্টের পর থেকে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে। এরপর থেকে এখন পর্যন্ত আসলে 13 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে এবং তাদের মধ্যে দিন দিন আসলে তাদের প্রতি যে অর্থ সহায়তা বা দৈনন্দিন যে সুযোগ সুবিধা সেটি কিন্তু কিছুটা কমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যেটি বলা হচ্ছে, জাতিসংঘ থেকে বলা হচ্ছে অর্থ সহায়তা যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কমে আসছে সেই কারণে তাদের মধ্যে সেই সংকট এবং এই সংকট আরো ঘনীভূত হবে বলে তারা আশঙ্কা করছেন। এমন পরিস্থিতিতে আসলে তারা যে কোনো মূল্যে নিজ দেশে ফিরে যেতে চান এবং সেটি সম্মানের সাথে এবং আগামী সম্মেলনে অর্থাৎ 30 সেপ্টেম্বরের যে সম্মেলন সেখানে যেন সেই রোড ম্যাপটি আসলে তারা পান, কিভাবে তারা ফিরবেন, কত দিনের মধ্যে তাদের ফেরার প্রক্রিয়াটা হবে এবং সেখানে যেন একটি সেফ জোন প্রতিষ্ঠা নিশ্চিত হয় সেই বিষয়টি রোহিঙ্গারা এখানে দাবি করেছেন। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ।